নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আমি আম গাছের তলায়। কিছুটা আম পেড়ে নেবো, সেই আম থেকে আপনাদের কাছে দারুণ সুস্বাদু একটি আমের জেলি রেসিপি শেয়ার করব, ড্রাই ফ্রুটস দিয়ে, আর একদম অন্য স্বাদে ঝাল ঝাল টকটক মশলাদার একটা রেসিপি। চলুন তাহলে বন্ধুরা, কয়েকটা আম পেড়ে নিই গাছ থেকে। বড় বড় আমগুলো হয়েছে, একটা একটা করে পেড়ে কুড়িয়ে নিচ্ছি, নাহলে জঙ্গলের মধ্যে হারিয়ে যাবে। বন্ধুরা, বেশ কয়েকটা আম পেড়ে নিয়েছি, এবার এগুলো কুড়িয়ে নেব। এই যে বন্ধুরা, 7খানা আমি আম পেড়ে নিয়েছি। চলো এবার রান্নার কাছে, আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করি। বন্ধুরা, গাছ থেকে আমগুলো পেড়ে নেওয়ার পরে আমি এখানে হাফ বালতি জল নিয়েছি, আর এই জলের মধ্যে টাটকা আম মোটাগুলো ভেঙে, দেখুন এই যে আঠাটা বেরাচ্ছে, এভাবে জলেতে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পরে এই খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে জল থেকে তুলে। তাহলে বন্ধুরা, আম পেড়ে বোকাগুলো ভেঙে জলের মধ্যে আমি আধ ঘন্টা রেখে দিয়ে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 1 কিলো আম নিয়েছি, আর এখানে কিছুটা মশলা নিয়েছি। 2টো তেজপাতা, হাফ চামচ জোয়ান, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, হাফ চামচ 5 ফোড়ন, গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি 2টো, ফাটিয়ে নেওয়া এলাচ, আর 4টে লবঙ্গ। কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে কিশমিশ নিয়েছি অল্প, কাজু বাদাম নিয়েছি অল্প, 4 মগজ নিয়েছি, এখানে 1.5 চামচ লবণ লাগবে, আর চিনি নিয়েছি 200 গ্রাম, আর গুড় নিয়েছি 200 গ্রাম। সবার প্রথমে তাহলে এবার আমগুলোকে গ্রেট করে নেব। একটা আমি আম এভাবে গ্রেট করে নিয়েছি, আরও 4টে আছে, এভাবে গ্রেট করে নেব। এভাবে কিন্তু একদিকটাই এভাবে ঘষবো, এখনও আমের আঁটি হয়নি, এই যে কুশিটা বেরিয়ে গেছে। এভাবে আমি একদিকটা টেনে টেনে কুড়বো, তাহলে কিন্তু আমটা লম্বা লম্বাভাবে হবে। এই যে বন্ধুরা, এইভাবে আমটা সব কুড়ে নেব। বন্ধুরা দেখুন, এখানে খুব সুন্দরভাবে ঝুড়ো ঝুড়োভাবে আমি সমস্ত আমগুলোকে কুড়ে নিয়েছি। আপনারাও এভাবে কুড়বেন, একটু ধারওয়ালা গ্রেটার দিয়ে কুড়বেন। তো আমার একটা গ্রেটারে হয়নি, তো ওটা ধার কমে গেছিলো, তাই জন্য আমি আবার অন্য একটা গ্রেটার নিয়ে এটা ভালোভাবে কুড়ে নিয়েছি। এবার এভাবে আম থেকে একটু নিগড়ে এভাবে রসটা বার করে নেব। আমি এই কড়াইটার মধ্যে এটা বানাবো, তাই একেবারে ডাইরেক্ট কড়াইটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে কোনো তেল টেল কিছুই লাগবে না, একদম তেল ছাড়াই এটা বানাবো। এই দেখো বন্ধুরা, এতটা আম থেকে মানে আমের এই জুসটা বেরিয়েছে, এটা কিন্তু ফেলে দেওয়ার নয়, এটাকে একটু গোলমরিচ আর বিট লবণ দিয়ে, নুন চিনি দিয়ে একটা শরবত বানিয়ে খাওয়া যায়। তো এটা আমি ফেলবো না, কাঁচা আমে প্রচুর ভিটামিন আছে, তাই এটা এই গরমের মধ্যে খাওয়া খুব ভালো। তো বন্ধুরা, এভাবে এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। এবার বন্ধুরা, এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বেলে দেবো।
এবার বন্ধুরা একটুখানি এটাকে নাড়াচাড়া করে নেব শুকনো খোলার মধ্যে রেখে। এটা একটু শুকনো খোলায় নেড়ে নেওয়ার কারণ এই যে আমি আচারটা বানাচ্ছি টক ঝাল মিষ্টি জেলি ড্রাই ফ্রুটস আচার, এটা অনেক দিন থাকার জন্যে এটা আমি একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। এবার বন্ধুরা দিয়ে দেব চিনি। বন্ধুরা এই কাঁচা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপিটা দেখতে দেখতে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট আর সকলের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই বন্ধুরা কমেন্ট আর সাবস্ক্রাইবার করতে একদমই ভুলবেন না। চিনি দেওয়ার পরে আমি আরও 2-1 মিনিট এটা নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো গুড়। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারেন কিংবা শুধু চিনি দিয়েও বানাতে পারেন, তো এটা কালার ভালো আসবে তাই আমি এটা দিয়ে দিলাম, গুড়টা দিলাম। এবার হালকা আঁচে রেখে এটাকে ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা এই যে রেড চিলি পাউডারটা আপনাদের কাছে দেখিয়ে দেওয়া হয়নি, তো এটা একটু দিতে হবে যাতে কালারটা সুন্দর আসে। আর একটু ঝাল ঝাল করার জন্যে এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলোকে কেটে দেব। দিয়ে দেবো তেজপাতা, লবঙ্গ, ফাটিয়ে নিয়ে এলাচ, দারচিনি আর জোয়ান, জিরে, মৌরি, পাঁচফোড়ন। এটা একটু হাতের মধ্যে নেব, নিয়ে এভাবে একটু তালু দিয়ে ঘষে ফোড়নগুলো দিয়ে দেব। দিয়ে দেব চার মগজদানা, কাজু বাদাম, দিয়ে দিলাম কিশমিশ। সব কিছু উপকরণ দিয়ে এবার একটু ভালো করে রান্না করে নেব। খুবই চটজলদি একটা রেসিপি, আপনারা খুব সহজভাবেই বানাতে পারবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। আপনারা এটা রুটি, ব্রেড, ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, চাপাটি। তো বন্ধুরা আর একটু এর মানে গ্রেভিটা একটু শুকনো শুকনো হবে। এটা তো কিছুদিন আমাদের সংরক্ষণ করে খেতে হবে, এসব জিনিস একটু সংরক্ষণ করে রাখার জন্যে, তাই জন্য একটু শুকনো শুকনো করে বানাবো। দেখো বন্ধুরা এখানে কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে। এই যে কড়াই থেকে এভাবে সরে যাচ্ছে, তখনই জানবেন যে একদম পারফেক্ট তৈরি। এর থেকে যদি আমি বেশিক্ষণ ধরে নাড়ি তাহলে কিন্তু এটা খুব শক্ত হয়ে যাবে, তাই আমি এই অবস্থা গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এটা ঠান্ডা হতে দেবো। তারপরে এটা কাঁচের বয়ামের মধ্যে তুলে রাখতে হবে। আর আপনারা যখনই মন চাইবে তারপরে এটা পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা এইবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখতে যতটা সুন্দর হয়েছে, গন্ধও খুব সুন্দর উঠেছে বন্ধুরা। সেটা তো আপনারা পাচ্ছেন না, সেটা আমি পাচ্ছি। আর সত্যি এটা খুব ভালো হয় খেতে। সব রকমের মশলা দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে এই আমের ড্রাই ফ্রুট জেলি আচার অবশ্যই ট্রাই করবেন। আর সব থেকে ভালো আমটা নিলে, যত আমটা রসালো কিংবা শাঁসওয়ালা হবে তত কিন্তু আচারটা জুসি টাইপের হবে, এই গ্রেভিটা খুব ভালো হবে। তো বন্ধুরা আজকে আমার একেবারে কমপ্লিট। এখানে এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের পরিষ্কার পরিচ্ছন্ন বয়াম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আস্তে আস্তে এটাকে তুলে নেব। এটা আপনারা নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন কিংবা ফ্রিজের মধ্যেও রাখতে পারেন।
বন্ধুরা, কেমন হয়েছে রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টে আশায় আমি থাকলাম। আর অবশ্যই এটা ঠান্ডা করে তারপরে এটা বয়মের মধ্যে তুলে রাখবেন। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, ফিরে আসবো পরের রেসিপিতে।